স্লোগানের শতকথা এখনো আমাকে বলে যায় এসে হৃদয়ের ব্যাকুলতা। একুশ আমাকে এখনো শেখায় স্লোগানের শতকথা, এখনো আমাকে বলে যায় এসে হৃদয়ের ব্যাকুলতা। একুশ আমাকে এখনো শেখায় দ্রোহের দীপ্ত পথ, মনের ভেতরে জাগ্রত করে শপথ রানুরথ। একুশ আমার সফেদ আকাশে শরতের শতবেগ, দক্ষিণা বাতাসে এই বাংলার বন্যী এবং বেগ। একুশ আমার অমর কাব্য, কবিতার ঘেরো খাতা, রফিক সালাম জব্বর আর শহীদের শতপাতা। বাঙালির জাতীয় জীবনে এক গৌরবময় ও ঐতিহ্যবাহী দিন 21শে ফেব্রুয়ারি। মাতৃভাষার মান রক্ষার জন্য 1952 সালের 11 ফেব্রুয়ারিতে শহীদ হন সালাম, রফিক, জব্বর, বরকত সহ নাম না জানা আরও অনেকে। মাতৃভাষার জন্য পৃথিবীতে এটা একমাত্র যুদ্ধ, তাই এই দিনটিকে স্মরণীয় করে রাখতে সারা বিশ্বে আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই ধারাবাহিকতায় আজ আমরা এখানে সমবেত হয়েছি। সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনলাইন লাইভ অনুষ্ঠানে সকলকে স্বাগত জানাচ্ছি আমি নাজমুন নাহার। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সম্মানিত অধ্যক্ষ কর্নেল মনিরুজ্জামান স্যারের অনুমতি করে আজকের অনুষ্ঠান শুরু করতে যাচ্ছি। ধন্যবাদ স্যার। অনুষ্ঠানের শুরুতেই রয়েছে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করবে নবম শ্রেণীর শিক্ষার্থী হাফিজুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া হে মুমিনগণ, ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। আর যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে মৃত বলো না, বরং তারা জীবিত, কিন্তু তোমরা তা অনুভব করতে পারো না। সূরা আল বাকারা আয়াত 153 ও 54। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা সত্যি বলেছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত সুধী, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এবারে প্রচলিত হচ্ছে থিম সং।
আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। হৃদয় পদ্ম তুমি, তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি। বাংলা মায়ের রক্ত পলাশ হৃদয় পদ্ম তুমি, তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে, তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। পদ্মা মেঘনা মধুমতি জলে স্মৃতির নাও ভাসে, তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান, মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। তুমি বাংলার ধ্রুবতারা, তুমি হৃদয়ের বাতিঘর, আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর। সম্মানিত সুধী, এবারে শুরু করতে যাচ্ছে আলোচনা ও সাংস্কৃতিক পর্ব। শুরুতেই শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনায় অংশ নেবে দশম শ্রেণীর শিক্ষার্থী তাশফিকুল হোসেন। ফেব্রুয়ারি উপলক্ষে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয়, কলেজ ও স্কুল শাখার উপাধ্যক্ষ মহোদয়, সম্মানিত শিক্ষক মণ্ডলী এবং অনলাইনে আমাদের সঙ্গে সংযুক্ত সকলকে আমার সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আজ 21শে ফেব্রুয়ারি। 1952 সালের এই দিনে মায়ের ভাষাকে রক্ষা করার জন্য পাকিস্তানি হানাদার বাহিনীর গুলিতে প্রাণদান করে বাংলা মায়ের তামাক ছেলেরা। সালাম, বরকত, রফিক, শফিক, জব্বার আরো নাম না জানা অনেক শহীদের আত্মত্যাগে আমরা ফিরে পাই আমাদের প্রাণের ভাষা বাংলা। জাতিসংঘের স্বীকৃতির ফলে 21শে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালিত হচ্ছে সারা বিশ্বে। 21শে ফেব্রুয়ারি কি করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হলো সেই ঘটনা এখন আমি আপনাদের সামনে তুলে ধরব।
দিনটি 1999 সালের 17 নভেম্বর। আমাদের বাংলা ভাষার জন্য এক দারুণ ব্যাপার ঘটল সেই। ফ্রান্সের রাজধানী প্যারিসে ইউনেস্কো 30তম অধিবেশন বসে। সেই অধিবেশনে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার প্রস্তাব পাস হয়। ফলে পৃথিবীর সকল ভাষাভাষীর কাছে একটি উল্লেখযোগ্য দিন হিসেবে 21 ফেব্রুয়ারি স্বীকৃতি পায়। বিশ্বের দরবারে বাংলা ভাষা লাভ করে বিশেষ মর্যাদা। ঠিক পরের বছর 2000 সালের 21 ফেব্রুয়ারি থেকে পৃথিবীর 188টি দেশে এই দিনটি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন শুরু হয়। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি পাওয়ার পেছনের ঘটনা জানতে হলে আমাদের একটু পিছন ফিরে তাকাতে হবে। মহান ভাষা আন্দোলনের দিন হিসেবে 21 ফেব্রুয়ারি প্রতি বছরই মর্যাদার সঙ্গে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে পালিত হয়ে আসছিল। এমনকি ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যে বাংলা ভাষা দিবস হিসেবে পালিত হয়ে আসছে এই দিনটি। 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করার আগে দিনটি মাতৃভাষা দিবস হিসেবে পালনের জন্য বাংলাদেশের বিভিন্ন স্থানে দাবি শোনা যায়। তবে এই বিষয়ে প্রথম সফল উদ্যোক্তা হলে কানাডার বহুভাষী ও বহুজাতিক মাতৃভাষা প্রেমী গোষ্ঠী। এই গোষ্ঠী প্রথমে 1998 সালের 29 মার্চ জাতিসংঘের মহাসচিব কফি আনানের কাছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস নামে একটি দিবস ঘোষণার প্রস্তাব উত্থাপন করে। সেখানে তারা বলে, বাঙালিরা তাদের মাতৃভাষা রক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। সেটা ছিল তাদের ভাষার অস্তিত্ব রক্ষার লড়াই। কাজেই মাতৃভাষা দিবসের দাবিটি খুবই ন্যায়সঙ্গত। মাতৃভাষা প্রেমিক গোষ্ঠী এই চিঠিতে স্বাক্ষর করেছে 7 জাতি ও 7 ভাষার 10 জন লোক। জাতিসংঘের মহাসচিবের অফিস থেকে এই পত্র পেরোতে জানিয়ে দেওয়া হয়, বিষয়টির জন্য নিউ ইয়র্ক নয়, যোগাযোগ করতে হবে প্যারিসে, জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংগঠন ইউনেস্কোর সঙ্গে। তখনই ইউনেস্কোর সঙ্গে যোগাযোগ করা হয়। এরপর প্রায় 1 বছর পেরিয়ে যায়, কিন্তু বিষয়টি নিয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি ইউনেস্কো। মাতৃভাষা প্রেমী গোষ্ঠীর সদস্য কানাডা প্রবাসী বাঙালি আব্দুস সালাম ও রফিকুল ইসলাম এই বিষয়ে ইউনেস্কোর সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেন। 1999 সালের 3রা মার্চ ইউনেস্কোর সদর দপ্তরে ভাষা বিভাগের কর্মকর্তা আন্না মারিয়া একটি চিঠিতে রফিকুল ইসলামকে জানান, 21 ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার তোমাদের অনুরোধটি বেশ আকর্ষণীয় মনে হয়েছে। রফিকুল ইসলামকে তিনি জানান এটি ব্যক্তিগতভাবে উপস্থাপন করা সম্ভব নয়, তাই তিনি তার কিছু সদস্য দেশের ঠিকানা পাঠিয়ে দেন। এতে বাংলাদেশ ছাড়াও ভারত, কানাডা, ফিনল্যান্ড ও হাঙ্গেরির নাম ছিল। ইউনেস্কো সাধারণ পরিষদে বিষয়টি আলোচ্য সূচির অন্তর্ভুক্ত করতে হলে কয়েকটি সদস্য দেশের পক্ষে প্রস্তাব পাস করাটা জরুরি। তখন হাতে সময় ছিল খুবই কম, কেননা অল্প কয়েকদিনের মধ্যে সাধারণ পরিষদের অধিবেশন বসবে। কানাডা থেকে রফিকুল ইসলাম বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করেন। বিষয়টি রাষ্ট্রের জন্য গর্বের বিষয় মনে করে মন্ত্রণালয় অতি দ্রুত প্রধানমন্ত্রীর অফিসে অনুমতি চেয়ে নোট পাঠায়। বাংলাদেশ সরকারের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সময় স্বল্পতার বিষয়টি উপলব্ধি করেন। তিনি সব ধরনের জটিলতা উপেক্ষা করে নথি অনুমোদনের আনুষ্ঠানিক প্রক্রিয়া ছাড়াই ইউনেস্কো পরিষদে প্রস্তাবটি পাঠিয়ে দেন। 9 সেপ্টেম্বর 1999 সালে বাংলাদেশ জাতীয় ইউনেস্কো কমিশনের পক্ষে এর সচিব অধ্যাপক গফিরউদ্দিন আহমেদ স্বাক্ষরিত সেই প্রস্তাবটি প্যারিসে পৌঁছায়। তখন ইউনেস্কো নির্বাহী পরিষদের 157তম অধিবেশন এবং 30তম সাধারণ সম্মেলন ছিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনের বিষয়টি নিয়ে ইউনেস্কোতে দুটি সমস্যা দেখা দেয়। প্রথমত, ইউনেস্কো ভেবেছিল এমন একটা দিবস পালন করতে গেলে মোটা অঙ্কের টাকার প্রয়োজন হবে। খরচের কথা ভেবে প্রথমে প্রস্তাবটি বাতিল হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দেয়। একই সঙ্গে ইউনেস্কোর মহাপরিচালক 21 ফেব্রুয়ারিকে ইন্টারন্যাশনাল মাদার ল্যাঙ্গুয়েজ ডে নয়, বরং ইন্টারন্যাশনাল মাদার টাং ডে নামে পরিচিত করতে চান। মহাপরিচালক এর জন্য $1,00,000 ব্যয়ের বরাদ্দ প্রস্তাব করেন এবং 2 বছর পরে নির্বাহী পরিষদের 160তম অধিবেশনে এটি একটি সম্ভাব্য জরিপের মাধ্যমে বিষয়টি তুলে ধরার আদেশ দেন। এর ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার বিষয়টি আটকা পড়ে। প্রস্তাবটি কার্যকর হতে কমপক্ষে 2 বছর সময় লাগবে বলে মনে করা হয়। এই পরিস্থিতি থেকে উত্তরণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাংলাদেশ সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী ASHK সাদিক। তিনি ছিলেন ওই অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতা। তিনি অধিবেশনের বক্তব্যে 1952 সালের ভাষা আন্দোলনের পটভূমি ও তাৎপর্য সবার সামনে তুলে ধরেন।
এছাড়া তিনি বিভিন্ন দেশের শিক্ষামন্ত্রীদের সঙ্গে ঘরোয়া বৈঠক করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা করেন। এমনকি উপস্থিত সদস্যদের বোঝাতে সক্ষম হন দিবসটি পালন করতে প্রকৃতপক্ষে ইউনেস্কোর $1 লাগবে না। পৃথিবীর বিভিন্ন ভাষাভাষীর মানুষ নিজেরাই নিজেদের মাতৃভাষার গুরুত্ব আলোচনা ও জয়গান গাইতে গাইতে দিনটি পালন করবে। এই বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণার ডকুমেন্টের পুস্তিকায় সদস্য সচিব ডক্টর মোহাম্মদ হান্নান লিখেছেন, শিক্ষামন্ত্রী ASHK সাদিক এর সঙ্গে একই সঙ্গে কতগুলো ব্যক্তিগত কূটনৈতিক প্রতিষ্ঠাও চালান। এক রাতে তিনি পাকিস্তানের প্রতিনিধি নেতার সাথে একটি বৈঠকের আয়োজন করেন। প্রস্তাবটিতে পাকিস্তানের সমর্থন প্রয়োজন ছিল, কারণ রাজনৈতিক ও সাংস্কৃতিক প্রশ্নটিতে 1952 সালের 21 ফেব্রুয়ারি সংঘটিত হয়েছিল। তাতে পাকিস্তানের মনোভাবে অবশ্যই নাবাচক প্রতিক্রিয়ার আশঙ্কা ছিল। এছাড়া অন্যান্য মুসলিম দেশ, বিশেষ করে সৌদি আরবের সমর্থনের ক্ষেত্রেও সে দেশের ইতিবাচক ভূমিকা প্রভাব ফেলতে পারত। 1999 সালের সেপ্টেম্বর মাসে পাকিস্তানের সামরিক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত ছিল, ফলে পাকিস্তানের শিক্ষামন্ত্রী সে বছর ইউনেস্কো সম্মেলনে যান। পাকিস্তান দলের নেতৃত্ব দেন পাকিস্তানের শিক্ষা সচিব। বৈঠকে ASHK সাদিক আবিষ্কার করেন পাকিস্তানের শিক্ষা সচিব একসময় তার অধীনে পাকিস্তান সিভিল সার্ভিসে কাজ করেছে। আরো মজার বিষয়, পাকিস্তানের শিক্ষা সচিব বাংলায় চমৎকার কথা বলতে পারে। এর ফলে এই বৈঠকটি খুবই সফল হলো। তিনি প্রস্তাবটি সমর্থনের আশ্বাস দেন। ইউরোপীয় দেশগুলো নিয়েও কিছু সমস্যা দেখা দিয়েছিল। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণায় তাদের কোনো আপত্তি ছিল না, তবে তারা 21 ফেব্রুয়ারি তারিখ নিয়ে প্রশ্ন তুলেছিল। পাশ্চাত্য দেশগুলোর কাছে শিক্ষামন্ত্রী যুক্তি ও আবেগের সঙ্গে এই বিষয়টি তুলে ধরেন যে বাঙালি পৃথিবীতে বাঙালিরা মাতৃভাষার অধিকারের জন্য রক্ত দিয়েছে। সেই 21 ফেব্রুয়ারি তারিখ সেটা, তখন ইউরোপীয়রা ব্যাপারটা বুঝতে পারে। এভাবে দীর্ঘ প্রক্রিয়া পার হওয়ার পর 1999 সালের 17 নভেম্বর 21 ফেব্রুয়ারি লাভ করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা। ইউনেস্কোর ঐতিহাসিক সেই অধিবেশনে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালনের মূল প্রস্তাবক ছিল বাংলাদেশ এবং সৌদি আরব, আর সমর্থন করেছিল আইভরি কোস্ট, ইতালি, ইন্দোনেশিয়া, ইরান, কমোরোস, ডমিনিকান রিপাবলিক, পাকিস্তান, ওমান, পাপুয়া নিউ গিনি, ফিলিপাইন, বাহামাস, বেনিন, বেলারুশ, গাম্বিয়া, ভারত, ভানুয়াতু, মাইক্রোনেশিয়া, রুশ ফাউন্ডেশন এবং লিথুয়ানিয়া, মিশর, শ্রীলঙ্কা, সিরিয়া ও হন্ডুরাস। 1999 সালে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা লাভ শুধু বাংলা ভাষার বিশ্ব বিজয় নয়, পৃথিবীর সব মাতৃভাষার বিশ্ব বিজয়। পৃথিবীর সকল মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। একুশার আগুন ঝাঁকা পলাশ নদীর ফুল, বর্ণমালার যৌন ধারে রক্ত নদীর ফুল। এই বর্ণমালা আমার গর্ব, আমার আশা। এই গর্বের কথা, আশার কথা গানে গানে শোনাতে মঞ্চে আসছে সরকার নিকান্ত ঐতিহ্য ও ওয়াহিদ আসমাই ইলহাম।
বিসমিল্লাহির রহমানির রহিম। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস
কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অধ্যক্ষ স্যার, শ্রদ্ধেয় উপাধ্যক্ষদ্বয়, শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলী, আমার সহপাঠী ছাত্রছাত্রীদের জানাই রক্তিম শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আজ 21শে ফেব্রুয়ারি, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। মায়ের ভাষার অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে 21শে ফেব্রুয়ারি ছিল ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। 1952 সালে এই দিনে, অর্থাৎ রাষ্ট্রভাষা বাংলার দাবিতে দুর্বার আন্দোলনে ভাষা শহীদের রক্তের বিনিময়ে বাঙালি জাতি পায় মাতৃভাষার মর্যাদা ও আর্থ রাজনৈতিক প্রেরণা। তারই পথ ধরে শুরু হয় বাঙালির স্বাধিকার আন্দোলন এবং 71-এ পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে দীর্ঘ 9 মাস সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। 21শে ফেব্রুয়ারি একদিকে যেমন শোকাবহ, অন্যদিকে এর রয়েছে গৌরবোজ্জ্বল অধ্যায়, কারণ আমরাই পৃথিবীর একমাত্র জাতি যারা ভাষার জন্য প্রাণ দিয়েছি। আর তাই তো জাতি হিসেবে আমাদের ভাষার প্রতি অগাধ ভালোবাসার জন্য ইউনেস্কো ভাষা শহীদের আত্মত্যাগের দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছিল সে 1999 সালের 17 নভেম্বরে। এরপর 2000 সাল থেকে প্রতি বছরই জাতিসংঘের সদস্যভুক্ত দেশগুলো 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে যথাযথ সম্মানের সাথে এবং মর্যাদার সাথে পালন করে আসছে। 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার মধ্য দিয়ে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের নাম এবং এই জাতির ভাষার উপর প্রবল ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটেছে। তাই তো বলা হয়, মোদের গর্ব মোদের আশা, আমরি বাংলা ভাষা। 21শে ফেব্রুয়ারি বাঙালি জাতির নিজেদের মাতৃভাষা প্রতিষ্ঠিত করার আন্দোলনের মর্মান্তিক ও গৌরবোজ্জ্বল স্মৃতি বিজড়িত একটি দিন হিসেবে ইতিহাসের পাতায় চিহ্নিত হয়ে আছে। তৎকালীন পাকিস্তানি শাসনামলে বাংলা ভাষার অবস্থান নিয়ে বাঙালির মনে প্রাণে যে ভাষা চেতনার প্রকাশ ঘটে, তারই সূত্র ধরে বিভাগোত্তর পূর্ববঙ্গের রাজধানী ঢাকায় 1947 সালের নভেম্বর-ডিসেম্বরে ভাষা বিক্ষোভ শুরু হয়। 1948 সালের মার্চে যখন মোহাম্মদ আলী জিন্নাহ ঘোষণা করে উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা, তখন সীমিত পর্যায়ে আন্দোলন শুরু হয় এবং 1952 সালের 21শে ফেব্রুয়ারি তার চরম প্রকাশ ঘটে। ওই দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা 144 ধারা ভঙ্গ করে রাজপথে বেরিয়ে এলে তৎকালীন পুলিশ তাদের উপর নির্বিচারে গুলি চালায়। এতে আব্দুল বরকত, আব্দুল জব্বার, আব্দুল সালাম, রফিক, শফিক সহ অনেকে ভাষার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে। এতে ভাষা আন্দোলন আরো বেগবান হয়ে ওঠে। অবশেষে তীব্র আন্দোলন, সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে 1944 সালের অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। আর এর মাধ্যমে প্রতিষ্ঠিত হয় ভাষা আন্দোলনের সার্থকতা। এরপর 1998 সালে কানাডার ভ্যানকুভার শহরে বসবাসরত দুই বাঙালি প্রাথমিক উদ্যোক্তা হিসেবে 21শে ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণার আবেদন জানিয়েছিলেন জাতিসংঘের তৎকালীন মহাসচিব কফি আনানের কাছে। 1999 সালের ইউনেস্কোর 30তম অধিবেশনে বাংলাকে সর্বসম্মতভাবে স্বীকৃতি দেওয়া হয়। বাংলা ভাষার অন্যতম গৌরব এই যে এই ভাষায় সাহিত্য চর্চা করে অনেক কবি, সাহিত্যিক পৃথিবীতে বিশেষ খ্যাতি অর্জন করেছে। এমনকি 1974 সালে জাতিসংঘের অধিবেশনে বাংলায় বক্তৃতা দিয়ে বঙ্গবন্ধু বাংলা ভাষার গৌরবের পতাকাকে অনেক ঊর্ধ্বে তুলে ধরেন। এভাবে বহু মনীষীর মিলিত সাধনায় পৃথিবীর বুকে বাংলা ভাষা আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। তাই তো বিশিষ্ট সাহিত্যিক ও চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ এনামুল হকের উক্তিটি মনে পড়ে, 21শে ফেব্রুয়ারি কোনো বিশেষ দিন, ক্ষণ বা তিথি নয়, একটি জাতির জীবন্ত ইতিহাস। এই ইতিহাস অগ্নিগর্ভ, যেন সজীব লাভাশ্রাবক আগ্নেয়গিরি, কখনো অন্তরদাহী গর্জন করছে আর কখনো চারিদিকে অগ্নি ছড়াচ্ছে। সত্যির ইতিহাস মৃত নয়, একেবারে জীবন্ত। বাংলা ভাষা, বাঙালি জাতির ইতিহাস যতদিন এই পৃথিবীতে সমুন্নত থাকবে, ততদিন বাঙালি জাতি এই মহান ভাষা সঙ্গীতের নম্র চিত্তে স্মরণ করবে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? ধন্যবাদ সবাই। বাংলা আমার মাতৃভাষা,
সেই সে আমার জন্মভূমি, সেই সে আমার মাতা। এই দেশের কথা এবারে মুক্তাহিনা আমায়া আমার দেশ কবিতা আবৃত্তির মধ্য দিয়ে তুলে ধরবে। আসসালামু আলাইকুম। আবৃত্তি করছি কবি আনাম নজরুল রশিদের লেখা কবিতা আমাদের দেশ। আমাদের দেশ তাই কত ভালোবাসি, সবুজ ঘাসের বুকে শেফালির হাসি। মাঠে মাঠে চড়ে গরু, নদী বয়ে যায়, জেলে ভাই ধরে মাছ মেঘের ছায়ায়। রাখাল বাজার বাঁশি কেটে যায় বেলা, চাষা ভাই করে চাষ, কাজে নেই হেলা। সোনার ফসল ধরে ক্ষেত ভরা ধান, সকলের মুখে হাসি, গান আর গান। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবারে আমি প্রতিযোগিতার বিষয় ও বিজয়ী শিক্ষার্থীদের নাম জানিয়ে দিচ্ছি। প্রথমে দেশাত্মবোধক গান ক গ্রুপ, প্রথম হতে পঞ্চম শ্রেণী। বিজয়ীদের নাম আমি ঘোষণা করছি। প্রথম হয়েছে সরকার একান্ত ঐতিহ্য, দ্বিতীয় হয়েছে মাহির আজমাইন ইনহান, তৃতীয় হয়েছে আমসা ইসলাম উষা। দেশাত্মবোধক গান গ্রুপ খ, ষষ্ঠ হতে অষ্টম শ্রেণী। সঞ্জনা আনন্দ সারা, শাহিরা প্রথম হয়েছে, দ্বিতীয় হয়েছে শাহিরা ইসলাম মাসপুরা, তৃতীয় হয়েছে পূর্যশ্রী বিনীতা রায়। দেশাত্মবোধক গান গ গ্রুপ, প্রথম হয়েছে আনিসা ইসলাম, দ্বিতীয় হয়েছে শ্রেয়া মিত্র, তৃতীয় হয়েছে মহিমা মান্নান। সম্মানিত সুধী, আমি পরবর্তী প্রতিযোগিতার নামগুলো আবার একটু পরে ঘোষণা করছি। আমরা আবার আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আলোচনা পর্বে ফিরে যাচ্ছি। ফাগুনের আগুন ছড়া দিনে সৃষ্টি হলো এক কালজয়ী কীর্তিগাথা। পৃথিবীর ইতিহাসে এমনটা আর কখনো ঘটেনি। মায়ের ভাষার সম্মান রক্ষার্থে প্রাণ দিল জানা অজানা কত নাম। সেই রক্তাক্ত ইতিহাস কখনো কি ভোলা যায়? যায় না। তাই তো 8ই ফাল্গুনের সেই দিনের স্মৃতি গানের মাধ্যমে মনে করিয়ে দিচ্ছে সঞ্জনা আনন্দ সারা। আমার
ঘটনা আমাদের সামনে উপস্থাপনের জন্য সহকারী শিক্ষক আশিস কুমার নাটক স্যারকে আমি অনুরোধ জানাচ্ছি। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ কর্তৃক শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস অনলাইনে উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মানিত অধ্যক্ষ মহোদয়, উপাধ্যক্ষদ্বয়, সহকর্মীবৃন্দ ও প্রাণপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি ভাষা আন্দোলনের প্রেক্ষাপট তুলে ধরার চেষ্টা করছি। 1947 সালে দেশ বিভাগের পূর্ব থেকে বাংলা ভাষা নিয়ে ষড়যন্ত্র বিতর্ক শুরু হয়। 1937 সালে মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্না মুসলিম লীগের দাপ্তরিক ভাষা উর্দু করার প্রস্তাব করেন। সঙ্গে সঙ্গে এই প্রস্তাবের বিরোধিতা করেন বাঙালি নেতা শেরেবাংলা কে ফজলুল হক। 1947 সালের এপ্রিল মাসে পাকিস্তান নামক একটি রাষ্ট্রের প্রতিষ্ঠা প্রায় নিশ্চিত হয়ে যায়। তখনই বিতর্কটি পুনরায় শুরু হয়। 1947 সালের 17 মে চৌধুরী খলিকুজ্জামান এবং জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমদ উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার প্রস্তাব দেন। তাদের প্রস্তাবের বিরুদ্ধে পূর্ব বাংলার ভাষা বিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এবং ডক্টর এনামুল হক সহ বেশ কজন বুদ্ধিজীবী প্রবন্ধ লিখে প্রতিবাদ জানান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আবুল কাসিমের নেতৃত্বে 10 সেপ্টেম্বর 1947 কামরুল মুসলিস নামক একটি সাংস্কৃতিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। 6-7 সেপ্টেম্বর অনুষ্ঠিত উক্ত সংগঠনের যুবকর্মী বাংলাকে শিক্ষা ও আইন ও আদালতের বাহন করার প্রস্তাব গ্রহণ করা হয়। 1947 সালে ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হলে পূর্ব বাংলায় তীব্র প্রতিবাদ শুরু হয়। বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবি ওঠে, লেখালেখি শুরু হয়। ডিসেম্বর মাসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে মিছিল, সভা, সমাবেশ অনুষ্ঠিত হয়। দ্বিজাতি তত্ত্বের প্রবক্তা প্রধান মোহাম্মদ আলী জিন্না নিজে পাকিস্তানের স্বাধীনতার কয়েকদিন পরই গণপরিষদে বললেন, মুসলিম, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ কিংবা পাঞ্জাবি, বাঙালি, সিন্ধি, পাখতুন পরিচয় ভুলে সকলে এখন এক পাকিস্তানি হতে হবে। কিন্তু সেই পাকিস্তানের ঐক্যসূত্র তৈরি করতে গিয়ে তারা ইসলাম ও উর্দু ভাষার উপর জোর দেয় আর অন্যান্য ধর্ম ও ভাষা সংস্কৃতির বিরুদ্ধে অবস্থান নেয়। এমনকি বাংলা ভাষার সমৃদ্ধ সাহিত্য রবীন্দ্রনাথ, মাইকেল বঙ্কিমের মতো গুরুত্বপূর্ণ সাহিত্যিকদের প্রতি তৎকালীন পাকিস্তান সরকার বৈরিক অবস্থান গ্রহণ করে। বহু ভাষাবিদ, পণ্ডিত ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সহ এদেশের অগ্রণী বুদ্ধিজীবী ও সাহিত্যিকরা বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসে। এই সময় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটি ভাষণে বলেছিলেন, আমরা হিন্দু বা মুসলিম যেমন সত্য, তার চেয়ে বেশি সত্য আমরা বাঙালি। এটি কোনো আদর্শের কথা নয়, এটি একটি বাস্তব কথা। প্রকৃতি নিজের হাতে আমাদের চেহারায় ও ভাষায় বাঙালিত্বের এমন ছাপ দিয়েছেন যে তা মালক, বিলোক, টিকিটে কিংবা টুপি, লুঙ্গি, দাড়িতে ঢাকবার জোরই নেই। সালের 25শে ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত গণপরিষদের ভাষা হিসাবে উর্দু ও ইংরেজির পাশাপাশি বাংলা ব্যবহারের দাবি জানান। তার দাবি অগ্রাহ্য করে 26 ও 29শে ফেব্রুয়ারি ঢাকায় ধর্মঘট পালিত হয়। 10 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয়। ইতিমধ্যে পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন হলে ছাত্র শিক্ষকদের সমাবেশে ঘোষণা করেন, পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। উপস্থিত ছাত্ররা
ধরে পাকিস্তানের লিয়াকত আলী খান একই প্রস্তাব গণপরিষদে উত্থাপন করেন। দুঃখের বিষয়, মুসলিম লীগের অনেক বাঙালি সদস্য লিয়াকত আলী খানের প্রস্তাবে বিরোধিতা করেন নাই, অথচ বাংলা পাকিস্তানের রাষ্ট্রভাষা হওয়া ছিল যুক্তিযুক্ত কারণ। পাকিস্তানের তৎকালীন মোট জনসংখ্যা ছিল 6,90,00,000, এর মধ্যে 4,40,00,000 বাঙালি, বাকি 2.5 কোটি মানুষের মাতৃভাষা উর্দু ছিল না। মাতৃভাষার অধিকারের জন্য এদেশে একাধিক উদ্যোগের কথা জানা যায়। এর মধ্যে রাজনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সমন্বয়ে সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। সর্বদলীয় সংগ্রাম পরিষদে সক্রিয় ভূমিকায় ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এ কারণে ভাষা আন্দোলনের সময় তাকে বারবার কারাবরণ করতে হয়। বঙ্গবন্ধু ছাড়াও ভাষা আন্দোলনের সক্রিয় ছিলেন কাজী গোলাম মাহবুব, শওকত আলী, গাজীউল হক, মোহাম্মদ বুহা, আব্দুল মতিন প্রমুখ। 1948 সালের 11 মার্চ ভাষার দাবিতে সমগ্র দেশ ধর্মঘট ডাকা হলে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, ওলি আহাদ, কাজী গোলাম মাহবুব সহ অধিকাংশ নেতা গ্রেপ্তার হন। এর ধারাবাহিকতায় পরবর্তীতে ভাষা আন্দোলনের চূড়ান্ত দিনগুলিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কারা অন্তরীণ ছিলেন। পুলিশের দমন পীড়নে বহু ছাত্রছাত্রী আহত হয়। এতেও ভাষার জন্য আন্দোলন কিন্তু বন্ধ হয়নি। এক ঘটনার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য প্রতিষ্ঠান ধর্মঘট পালন করা হয়। আন্দোলনের পথ ধরে 1952 সালে ঢাকায় প্রাদেশিক পরিষদের অধিবেশন বসলে ছাত্ররা গণপরিষদ ঘেরাও করে। রাষ্ট্রভাষা বাংলার দাবিতে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নেয়। দিনটি ছিল 21শে ফেব্রুয়ারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষা আন্দোলনের সর্বদলীয় সংগ্রাম পরিষদ 144 দ্বারা ভেঙে মিছিল বের করে পুলিশের গুলিতে শহীদ হন রফিক, শফিক, জব্বার, শফিউল ও আরো অনেকে। তাদের আত্মত্যাগের বিনিময়ে 1956 সালে পাকিস্তান গণপরিষদে রাষ্ট্রভাষা বাংলা স্বীকৃতি লাভ করে। এই ভাষা শহীদদের প্রতি রইল আমাদের বিনম্র শ্রদ্ধা, হৃদয়ের অর্ঘ্য ও ভালোবাসা। সবাইকে ধন্যবাদ। যতদিন এই বাংলার বুকে শিমুল পলাশ ফুলবে, যতদিন ওই পূবের আকাশে সূর্য সকালে উঠবে, ততদিন এই ত্যাগী বীরদের বাঙালি সশ্রদ্ধ সালাম জানাবেই জানাবে। শ্রুতিবৃন্দ, এবারে শহীদদের প্রতি শ্রদ্ধা প্রকাশ করে গান গাইতে আসছে শ্রেয়া মিত্র।
আনিসা মাহমুদ। সবাইকে মহাদিবসে পুনরায় শুভেচ্ছা। আবৃত্তি করছি কবি শামসুর রহমানের রচিত বারবার ফিরে আসি কবিতাটি। বারবার ফিরে আসি, ময়দানে ফিরে আসি, ব্যাপক নিঃস্বর্গে ফিরে আসি, ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড জোয়ারে। হাওয়ায় হাওয়ায় ওড়ে, ঘুরে হাতে হাতে, মিছিলে পতাকা হয় বারবার রক্তাপ্লুত সাথে। বিষম টাঙাল দিনগুলি ফিরে আসে বারবার, বারবার কল্লোলিত আগ্রের সকল গ্রাম। আবার আসিব ফিরে বলে যে সজীব কিশোর ফিরে আসে, শার্টের আস্তিনের দ্রুত গোটাতে গোটাতে আমাদের নিস্তব্ধ উল্লাসে ফিরে আসে। বারবার ফিরে আসে মিছিলে, যেখানে ফিরে আসে না। একটি মায়ের চোখ থেকে করুণ প্লাবন মুছে যেতে না যেতে আরেক মায়ের চোখ শ্রাবণের অঝোর আকাশ হয়ে যায়। একটি বধূর সংসার উজাড় হতে না হতে আরেক বধূর বুক খা খা করে স্থান হয়ে যায়। একটি পিতার হাত থেকে কবরের কাঁচা মাটি ঝরে পড়তে না পড়তে আরেক পিতার বুক শূন্য কোণা গুলিবিদ্ধ সন্তানের লাশ নেমে যায় নিরন্ত কবরে। বারবার ফিরে আসে রক্তাপ্লুত সাথে, ময়দানে ফিরে আসে, ব্যাপক নিঃস্বর্গে ফিরে আসে, ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড জোয়ারে। 1969 তরুণ চিত্রিত রৌদ্রে যে ছেলেটা খেলত রাস্তায়, বানাতো ধুলোর দুর্গ, খেত লুটোপুটি নর্দমার ধারে, বিস্ময়ে দেখত ট্রাক, জিপ, রাইফেল, বেয়োনেট, বুট, হেলমেট। এখন সে টলমলে পদভারে শরীর মিছিলে, লাজ নম্র যে মেয়েটি থাকত সর্বক্ষণ আড়ালে, সে অসহ্য প্রশ্বাস এখন সে ঘুরে মিছিলে মিছিলে। তাদের বাড়ির নিচে জল জল নীল নকশা নব্য সভ্যতার। আমাকে ওরা হত্যা করে 52 রৌদ্রময় পথে, আমাকে ওরা হত্যা করে 71-এর বিদ্রোহী প্রহরে। 71-এ পুনরায় হত্যা করে ওরা আমাকে, আমাকে হত্যা করে ওরা পথের মিনারে। 71-এ পড়ে এভিনিউয়ের কিনারে আমাকে হত্যা করে ওরা, হত্যা করে আমাকে। তবে কি আমার বাংলাদেশ শুধুই এক সুবিশাল শহীদ মিনার হয়ে যাবে? ধন্যবাদ সবাইকে। সম্মানিত অতিথি, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনায় অংশ নেওয়ার জন্য সরকারি অধ্যাপক জনাব ফয়সাল করিম স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত অধ্যক্ষ,
উপাধ্যক্ষদল, বিজ্ঞ সহকর্মীবৃন্দ এবং আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আসসালামু আলাইকুম। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2021-এ সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। 1952 সালের ভাষা আন্দোলন বাংলাদেশের অভ্যুদয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা। সরাসরি না হলেও পরোক্ষভাবে একটি স্বাধীনতা আন্দোলনকে ব্যাপকভাবে প্রভাবিত করেছিল, উজ্জীবিত করেছিল। এবার আমি 1947 থেকে 1952 সাল পর্যন্ত এবং তার পরবর্তী ঘটনা সমূহ যা ভাষা আন্দোলনকে তার চূড়ান্ত পরিণতির দিকে নিয়ে গিয়েছিল তার কিছু তথ্য উপস্থাপন করছি। ভাষা আন্দোলনকে ভালোভাবে বুঝতে হলে এই পূর্বাপর ঘটনাগুলোতে আমাদের দৃষ্টিপাত করা দরকার। মনে রাখতে হবে, বাংলা ভাষার বিরুদ্ধে ষড়যন্ত্র হঠাৎ কোনো ঘটনা কিংবা কোন শাসকের হঠকারিতামূলক সিদ্ধান্ত ছিল না। একটি জাতিকে ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়া এবং নির্ভরশীল ও মেরুদণ্ডহীন জাতিকে পরিণত করার উদ্দেশ্যে বিছানো হয়েছিল এসব ষড়যন্ত্রের জাল। বাংলা ভাষার বিরুদ্ধে সেসব ষড়যন্ত্রমূলক পদক্ষেপগুলো তুলে ধরছি। 1947 সালের 17 মে ভারতের হায়দ্রাবাদে অনুষ্ঠিত উর্দু সম্মেলনে ভবিষ্যৎ পাকিস্তানের রাষ্ট্রভাষা কি হবে তা নিয়ে বিস্তর আলোচনা হয়। সম্মেলন শেষে সিদ্ধান্ত হয় যে আসন্ন পাকিস্তান রাষ্ট্রের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। এখানে লক্ষণীয় যে পাকিস্তানের তখন জন্মই হয়নি, তখন থেকে স্বপ্ন দেখা শুরু হলো যে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে উর্দু। 1947 সালের জুলাই মাসে আলিগড় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর জিয়াউদ্দিন আহমেদ একটি সেমিনারে ভবিষ্যতে পাকিস্তানের ভাষা কেন একমাত্র উর্দু হওয়া উচিত তার পক্ষে অনেক যুক্তি তুলে ধরেছিলেন এবং উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা করার প্রস্তাব করেছিলেন। পাকিস্তানের জন্ম কিন্তু তখনও হয়নি। 1947 সালের 14 আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে। পূর্ব পরিকল্পনা অনুযায়ী শাসক চক্র অফিস আদালতের ভাষা কেবল উর্দু ও ইংরেজিতে রেখে দেয়, অন্যদিকে বাংলাকে পুরোপুরি বাদ দেওয়া হয়। ডাক টিকিট, পোস্ট কার্ড, খাম, রেলের টিকিট ইত্যাদি কেবল এই দুইটি ভাষাতেই ছাপানো হয়েছিল। বাংলা ভাষার বিরুদ্ধে এরূপ ষড়যন্ত্র টের পেয়ে এদেশের শিক্ষিত সচেতন জনসমাজ চুপ করে বসে থাকেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, ডক্টর এনামুল হক সহ বেশ কয়েকজন বুদ্ধিজীবী বাংলা ভাষার পক্ষে প্রবন্ধ লিখে এসবের প্রতিবাদ জানিয়ে আসছিলেন। ভাষা আন্দোলনে তমদ্দুন মজলিসের ভূমিকার কথা না বললেই নয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের তরুণ অধ্যাপক আবুল কাসিমের নেতৃত্বে একটি শিল্প সাহিত্যের উৎকর্ষ সাধনের উদ্দেশ্যে তমদ্দুন মজলিস নামে এই সংগঠনটি প্রতিষ্ঠিত হয়েছিল। এই ক্ষুদ্র সংগঠনটি ভাষা আন্দোলনে ব্যাপক ভূমিকা রেখেছিল। একদিকে এদেশের মানুষ যেমন বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে ছিল অনড়, অন্যদিকে পাকিস্তানি ষড়যন্ত্রকারীরাও তাদের ষড়যন্ত্রকে অব্যাহত রাখতে মরিয়া ছিল। 1947 সালের ডিসেম্বর মাসে করাচিতে অনুষ্ঠিত এক শিক্ষা সম্মেলনে উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার সিদ্ধান্ত গৃহীত হয়। এরপর থেকেই পূর্ব পাকিস্তানের ছাত্র সমাজে বাংলা ভাষার দাবিতে তীব্র প্রতিবাদ শুরু হয়। 1947 সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, সচিবালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সভা সমাবেশ অনুষ্ঠিত হয়। পাকিস্তান সরকার 144 ধারা জারি করে সভা সমাবেশ নিষিদ্ধ করে এই আন্দোলনকে প্রশ্নিত করার চেষ্টা করতে থাকে। এরপর সামনে এলো উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা বলে ঘোষণা করার আইনগত বিষয়টি। পাকিস্তান গণপরিষদে
উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার প্রস্তাব করা হলে গণপরিষদ সদস্য কুমিল্লার রবীন্দ্রনাথ দত্ত এর তীব্র প্রতিবাদ করে, কিন্তু তার এই ন্যায়সঙ্গত দাবিকে প্রত্যাখ্যান করা হয়। এর প্রতিবাদে ছাত্ররা বেশ কয়েকবার ধর্মঘট পালন করে। 1948 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ পুনর্গঠিত হয়। এই সংগঠন 11 মার্চ বাংলা ভাষা দিবস পালনের ঘোষণা দেয়। 1948 সালের 19 মার্চ পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্নাহ প্রথমবারের মতো পূর্ব পাকিস্তানে আগমন করেছিলেন। 21 মার্চ রেসকোর্স ময়দানে অনুষ্ঠিত জনসভায় তিনি দেশপ্রেমিক কণ্ঠে ঘোষণা করেছিলেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। 24 মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে তিনি আবারও উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা বলে ঘোষণা করেন। এবার ছাত্র সমাজ তীব্র প্রতিবাদ প্রকট হয়ে ওঠে এবং না ধ্বনি তুলে তার সামনেই প্রতিবাদ জানায়। জনতা ও ছাত্রদের এইরূপ প্রতিবাদে জিন্নাহ কিছুটা দমে গিয়েছিলেন। তিনি যতদিন বেঁচে ছিলেন ভাষা আন্দোলনের প্রশ্নে একদম নীরব ছিলেন। জিন্নাহর মৃত্যুর পর আবার নতুন করে ষড়যন্ত্র শুরু হয় বাংলা ভাষার বিরুদ্ধে। এর কিছু নমুনা উদাহরণ নিজে উপস্থাপন করছি। বাংলা হরফের পরিবর্তে আরবি হরফে বাংলা লেখার উদ্যোগ গ্রহণ করা হয়। 1950 সালের 7 ডিসেম্বর ভাষা কমিটির রিপোর্টে পূর্ব পাকিস্তানের সব শিক্ষা প্রতিষ্ঠানে উর্দুকে দ্বিতীয় ভাষা হিসাবে পাঠ্য করার সুপারিশ করা হয়েছিল। 1950 সালের 28 সেপ্টেম্বর অনুষ্ঠিত গণপরিষদে প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান কর্তৃক পেশকৃত রিপোর্টে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হিসাবে সুপারিশ করা হয়েছিল। 1951 সালের এক জরিপে দেখা যায় সমগ্র পাকিস্তানের বাংলা ভাষাভাষী জনসংখ্যা ছিল 56.40%। অপরদিকে উর্দু ভাষাভাষীর সংখ্যা ছিল মাত্র 3.37। বাকি জনগোষ্ঠী ছিল ভিন্ন ভাষাভাষী, যেমন পাঞ্জাবি, সিন্ধি, পশতু, বেলুচি, ইংরেজি এবং অন্যান্য। 1952 সালের জানুয়ারি মাসে তৎকালীন প্রধানমন্ত্রী খাজা নাজিমউদ্দিন নিখিল পাকিস্তান মুসলিম লীগের এক সম্মেলনে একবার এবং আরেকবার পল্টন ময়দানে উর্দুকে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা ঘোষণা দিলে এদেশের সচেতন মানুষ এবার দারুণভাবে ক্ষিপ্ত হয়ে ওঠে। ছাত্রদের দ্বারা গঠিত হয় সর্বদলীয় রাষ্ট্রভাষা কার্যকরী পরিষদ। এসব কিছুর প্রতিবাদে 21 ফেব্রুয়ারি হরতাল পালনের কর্মসূচির ঘোষণা করা হয়। মাতৃভাষা বাংলা রক্ষার আন্দোলন যখন তীব্র রূপ ধারণ করছিল, তখন পূর্ব পাকিস্তানের মুখ্যমন্ত্রী নুরুল আমিন 20 ফেব্রুয়ারি বিকেল থেকে ঢাকা শহরে 1 মাসের জন্য 144 ধারা জারি করেন এবং সভা শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী নুরুল আমিনের এরূপ ঘোষণায় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ যে কোনো মূল্যে 144 ধারা ভঙ্গের দৃঢ় শপথ ব্যক্ত করে প্রতিবাদ সমাবেশের স্থান নির্ধারণ করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের আমতলায়। 144 ধারা উপেক্ষা করে 21 ফেব্রুয়ারি সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন স্কুল কলেজের ছাত্রছাত্রীরা শোভাযাত্রা সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবন প্রাঙ্গণে জড়ো হতে থাকে। বেলা বাড়ার সাথে সাথে আন্দোলনরত ছাত্রছাত্রীদের সংখ্যাও বাড়তে থাকে। খন্ড খন্ড মিছিলে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। প্রত্যেকের মুখে একই স্লোগান, রাষ্ট্রভাষা বাংলা চাই। পুলিশ পাইকারিভাবে ছাত্রছাত্রীদের গ্রেফতার করে নিয়ে যেতে থাকে। একই সাথে চলে কাঁদানে গ্যাস নিক্ষেপ ও ব্যাপক লাঠিচার্জ। দুপুরের পর পরিস্থিতি খারাপ হতে থাকে। ছাত্ররাও ইটপাটকে নিক্ষেপ করতে থাকে। এক পর্যায়ে পুলিশ গুলি ছুড়তে থাকে। গুলিবিদ্ধ হয়ে তৎক্ষণাৎ এবং কিছু পরে মৃত্যুর কোলে ঢলে পড়েন বরকত সালাম, রফিক ও জব্বার। ছাত্র হত্যার প্রতিবাদে পূর্ব পাকিস্তানের সর্বত্র বিক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। 22 ও 23 ফেব্রুয়ারিতেও বিক্ষোভ অব্যাহত থাকে।
22 ফেব্রুয়ারিতে পুলিশের গুলিতে মারা যান শফিউর রহমান, তিনি শফিক নামে বেশি পরিচিত, রিক্সা চালক আওয়াল এবং নাম না জানা এক কিশোর। 23 ফেব্রুয়ারিতেও পুলিশ আন্দোলনকারীদের উপর ব্যাপক হামলা চালায়। ওই দিন রাতে ভাষা শহীদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজের সামনে একটি শহীদ মিনার স্থাপন করা হয়। 24 ফেব্রুয়ারি শহীদ শফিউরের পিতা এই শহীদ মিনারটি উদ্বোধন করেছিলেন। মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষা করতে যারা শহীদ হয়েছিলেন তারা হলেন সালাম, জাফর, মরকত, রফিক, শফিউর, আওয়াল, সালাউদ্দিন, 9-10 বছরের কিশোর ওহিদুজ্জামান ওরফে ওহিদুল্লাহ, ওয়াহিদুল্লাহ এবং নাম না জানা অনেক বেশি। 1952 ভাষা আন্দোলনের তাৎপর্য অনেক। প্রথমত এই আন্দোলনে বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটেছিল। ধর্মভিত্তিক যে পাকিস্তানের জন্ম হয়েছিল, এই আন্দোলন সেই দুর্বল চেতনার মূলে কুঠারাঘাত করেছিল। দ্বিতীয়ত ভাষা আন্দোলনের প্রভাবেই 1954 সালের যুক্তফ্রন্ট নির্বাচনে ক্ষমতাসীন মুসলিম লীগের চরম ভরাডুবি ঘটেছিল। এটা ছিল পাকিস্তান আমলে বাঙালিদের প্রথম রাজনৈতিক বিজয়। যুক্তফ্রন্ট যে 21 দফা কর্মসূচি নিয়ে নির্বাচনে অবতীর্ণ হয়েছিল, তার প্রথম দফাই ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার দাবি। তৃতীয়ত ভাষা শহীদদের রক্তের বিনিময়ে 1956 সালে প্রণীত পাকিস্তানের প্রথম সংবিধানে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা স্বীকৃতি প্রদান করা হয়েছিল। এটা ছিল এক সাংবিধানিক বিজয়। চতুর্থত পরবর্তী সময়ে স্বাধীনতা প্রাপ্তির উদ্দেশ্যে যেসব আন্দোলন হয়েছিল, ভাষা আন্দোলন ছিল সেসবের অনুপ্রেরণা। পঞ্চমত এই আন্দোলনের সফলতা পেয়ে বাঙালিরা তাদের অধিকার সম্পর্কে অত্যন্ত সচেতন হয়ে উঠেছিল। ষষ্ঠত এই আন্দোলনের ফলে পূর্ব পাকিস্তানে এক চমৎকার অসাম্প্রদায়িক আবহ তৈরি হয়, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অপরিহার্য ছিল। সপ্তমত ভাষা আন্দোলনের এই মহিমা আজ দেশকালের গণ্ডি পেরিয়ে বিশ্বময় ছড়িয়ে পড়েছে। 1999 সালে আন্তর্জাতিক স্বীকৃতি প্রাপ্তির পর থেকে 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে বিশ্বব্যাপী অত্যন্ত গৌরবের সাথে পালিত হচ্ছে। পরিশেষে ভাষা শহীদদের আমরা সব সময় স্মরণ করব। এই স্মরণ যেন শুধু একটি দিনের জন্য না হয়। ভাষা শহীদগণ বুকের রক্ত ঢেলে প্রজন্মের হাতে যে মাতৃভাষা উপহার স্বরূপ তুলে দিয়ে গেছেন, তার মর্যাদা যেন আমরা রাখতে পারি। আমরা কখনো মাতৃভাষার সামান্যতম অমর্যাদা হতে দেব না। এটাই হোক আজকের দিনের শপথ। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ রেজনুল স্যার। ওরা আমাদের রক্ত চক্ষু দেখায়, ওরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চায়। ওরা কারা? ওরা ভিনদেশী নরপশুর দল। বীর বাঙালিকে স্তব্ধ করে দিবে, এটাও কি সম্ভব? না, কোনোভাবেই সম্ভব না। বীর বাঙালি তা হতে দিবে না। এই না দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞার কথা জানাতে দলীয় গান নিয়ে মঞ্চে আসছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
কর্মের পরবর্তী আয়োজনের জন্য মঞ্চের কিছুটা পরিবর্তন আবশ্যক। আমি অধ্যক্ষ স্যারকে বিনীত অনুরোধ জানাচ্ছি আসন পরিবর্তনের জন্য। স্যারের টেবিলে আছে আমার ভাই রক্তে লাগানো 21শে ফেব্রুয়ারি। আমি কি ভুলতে পারি ছেলেহারা শত মায়ের অশ্রু ভরা এই ফেব্রুয়ারি? আমি কি ভুলতে পারি আমার সোনার দেশের রক্তে লাগানো 21শে ফেব্রুয়ারি? আমি কি ভুলতে পারি আমাদের মুখের ভাষা যারা কেড়ে নিতে চেয়েছিল সে সকল নরপশুদের উচিত জবাব দিয়েছিল বাংলার দামাত ছেলেরা। এই দামাত ছেলেরা মুখে রক্ত দিয়ে কতখানি আত্মবিশ্বাসী হলে এমনভাবে মুখে দাঁড়াতে পারে, তাই তাদের কথা লেখা আছে আমাদের হৃদয়ে অশ্রুতে। সম্মানিত সুধী মণ্ডলী, আজকের অনুষ্ঠানে সাংস্কৃতিক পর্বের সবশেষ আয়োজন নৃত্য। নৃত্যটি পরিবেশন করছে শামীমা রওশন খান বর্ষা।
নুসরাত জাহান নিঘাত এবং তৃতীয় হয়েছে মাইশা রহমান অথৈ। রচনা প্রতিযোগিতা খ গ্রুপ, প্রথম হয়েছে রামিসা রুবাবা রাশেদ, দ্বিতীয় হয়েছে স্বাধীন বিশ্বাস দ্বীপ এবং তৃতীয় হয়েছে মোহাম্মদ আসফিক রহমান। এটা সপ্তম থেকে নবম শ্রেণী পর্যন্ত। গ্রুপ ক, দশম হতে দ্বাদশ শ্রেণী, রচনা প্রতিযোগিতা, প্রথম হয়েছে মালিকা লাহিন, দ্বিতীয় হয়েছে রাকিবুল ইসলাম রাফি এবং তৃতীয় হয়েছে সুরভি সুলতানা নদী। এবারে আমি ঘোষণা করছি আবৃত্তি ও ছড়াপাঠ। গ্রুপ ক, প্রথম হতে পঞ্চম শ্রেণী, প্রথম হয়েছে মুমতাহিনা আমায়া ইফতিতা, দ্বিতীয় হয়েছে তাজকিয়া সোহা, তাজকিয়া নুহা এবং তৃতীয় হয়েছে কাউলা তাসনিয়া। এবারে ফলাফল ঘোষণা করছি। গ্রুপ খ, ষষ্ঠ হতে অষ্টম শ্রেণী, আবৃত্তি ও ছড়াপাঠ, প্রথম হয়েছে তাসলিমা ফাইরোজ, দ্বিতীয় হয়েছে রাফিয়া মুরসালাত এবং তৃতীয় হয়েছে তাসনিয়া তামা। গ্রুপ গ, নবম হতে দ্বাদশ শ্রেণী, আবৃত্তি ও ছড়াপাঠ প্রতিযোগিতা, প্রথম হয়েছে আয়েশা আলী, দ্বিতীয় হয়েছে তাসনুবা জামান ইকনা এবং তৃতীয় হয়েছে কানিস ফাতেমা। এবারে আমি ফলাফল ঘোষণা করছি ও বিজয়ীদের নাম ঘোষণা করছি। নান্দনিক হস্তাক্ষর প্রতিযোগিতা ক গ্রুপ, তৃতীয় হতে পঞ্চম শ্রেণী, প্রথম হয়েছে রিফা তাসনিয়া, দ্বিতীয় হয়েছে সরকার একান্ত ঐতিহ্য এবং তৃতীয় হয়েছে শারীরিক সাহিত্য। নান্দনিক হস্তাক্ষর প্রতিযোগিতা খ গ্রুপ, ষষ্ঠ হতে অষ্টম শ্রেণী, প্রথম হয়েছে তানিশা নুসহা খান, দ্বিতীয় হয়েছে জাকিয়া সুলতানা নীম এবং তৃতীয় হয়েছে মারুফা আল নূর। নান্দনিক হস্তাক্ষর গ্রুপ ক, নবম হতে দশম শ্রেণী, প্রথম হয়েছে লামিয়া হোসেন, দ্বিতীয় হয়েছে কানিস ফাতেমা এবং তৃতীয় হয়েছে মেহজাবিন আহমেদ মোহনা। এরই মধ্য দিয়ে আমার বিজয়ীদের নাম ঘোষণা সম্পন্ন হলো। আমি বিজয়ীদের অনুরোধ করব তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের সাথে যোগাযোগ করে পুরস্কারগুলো গ্রহণ করবে। সম্মানিত সুধী মণ্ডলী, এবারে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের সম্মানিত অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ মনিরুজ্জামান স্যারকে আমাদের উদ্দেশ্যে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ কর্তৃক অনলাইনে আয়োজিত আজকে 21 স্মরণ সভায় উপস্থিত প্রতিষ্ঠানের উপাধ্যক্ষগণ, উপস্থিত শিক্ষক মণ্ডলী, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, উপস্থিত অভিভাবকবৃন্দ ও আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। কোভিড-19 এই দুঃসময়ে আমরা আবারও আজ আপনাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছি। সম্মানিত উপস্থিত
প্রেরণার উৎস। আমি আজ গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি মহান ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী ভাষা শহীদ সালাম, বরকাত, রফিক, জব্বার, শফিক সহ নাম না জানা অসংখ্য শহীদ। সেই সাথে আমি শ্রদ্ধা করে স্মরণ করি জাতির পিতা ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তৎকালীন গণপরিষদ সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত সহ সকল ভাষা সৈনিক। অকুতোভয় ভাষা সৈনিকদের অসীম সাহসিকতা, দক্ষ সাংগঠনিক ক্ষমতা ও তাদের তড়িৎ কার্যক্রম গ্রহণের ফলে 1952 সালের 21 ফেব্রুয়ারি ভাষা আন্দোলন চূড়ান্ত রূপ লাভ করে। বাঙালি পাই মাতৃভাষার অধিকার। প্রিয় সুধী, পৃথিবীর একমাত্র জাতি আমরা যারা ভাষার জন্য রক্ত দিয়েছি। তাই ভাষার মর্যাদা রক্ষা করা আমাদের দায়িত্ব। আজ 27 কোটি মানুষের মুখের ভাষা বাংলা। তাই আজ আমাদের নতুন করে ভেবে দেখার সময় এসেছে এই ভাষা নিয়ে। 1952 সালের যে রক্তস্নাত ভাষা আমাদের হয়েছিল, সেই বাংলা ভাষা আজ দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে। 1999 সালে 17 নভেম্বর জাতিসংঘের 157তম অধিবেশনে 21 ফেব্রুয়ারিতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘোষণা করা হয় এবং জাতিসংঘের সদস্য দেশগুলোতে তা যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ বিশ্বে বিরল ঘটনা। পৃথিবীতে বাঙালি একমাত্র জাতি যারা মাতৃভাষার অধিকার আদায়ে জীবন দিয়েছে। অমর একুশে আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ, বাঙালি জাতীয়তাবাদ, মুক্তিযুদ্ধের চেতনা এবং ধর্মনিরপেক্ষতার প্রতীক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের জাতিসত্তার স্বরূপ আবিষ্কারে একুশের অবদান অসামান্য। একুশের মাধ্যমেই আমরা পরিপূর্ণভাবে জেনেছি বাংলা আমাদের ভাষা, আমরা বাঙালি। একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে আমরা 62, 66 ও 69 আন্দোলন করেছি। এর ফলশ্রুতিতে আমরা 71 সালে চূড়ান্ত বিজয় অর্জন করেছি। আমাদের সাংস্কৃতিক চেতনার বিকাশে একুশের উজ্জীবনী শক্তি যেন টনিকের মতো কাজ করে। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21 ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি? আব্দুল গাফফার চৌধুরীর লেখা এই গানটি বাঙালির হৃদয়ে নতুন স্পন্দন জাগায়। বর্তমানে গানটি 12টি ভাষায় গাওয়া হয়, যা আমাদের ভাষার এক বড় অর্জন। আফ্রিকা মহাদেশের সিয়েরা লিওনের দ্বিতীয় ভাষা হিসেবে বাংলা আজ বিশিষ্ট স্থান অর্জন করে নিয়েছে। সম্মানিত অতিথিবৃন্দ, আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে প্রতি বছর যথাযথ ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে 21 ফেব্রুয়ারি দিবসটি পালন করা হয়। স্মৃতিস্মারক হিসেবে সেনা সদরের নির্দেশনায় শিক্ষার্থীদের জন্য এদিনকে কেন্দ্র করে আজ আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, ছিল আবৃত্তি, ছড়া পাঠ, নান্দনিক হস্তাক্ষর লেখা প্রতিযোগিতা এবং রচনা প্রতিযোগিতা। প্রিয় উপস্থিতি, 21 ফিরে এলে আমরা যেন আনুষ্ঠানিক আড়ম্বরে 21-এর তাৎপর্যকে ভুলে না যাই। 21-এর তাৎপর্য হল প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে সংগ্রাম, স্বৈরাচারের বিরুদ্ধে
সংগ্রাম, শ্রেণী বৈষম্যের বিরুদ্ধে সংগ্রাম। মাননীয় প্রধানমন্ত্রীর সাথে তাই একাত্ম হয়ে সকলে আসুন আমরা জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার কাজে মনোনিবেশ করি। আজ আমরা শপথ নেব শোষণহীন সমাজ গড়ার, কারণ জাতি এই একটি মাত্র দিনে একত্রিত হয়, বিশাল হয়, দুর্ভেদ্য হয়। অমর একুশের পদযাত্রা তাই অন্তহীন অনির্বাণ এক শিখা। প্রিয় শিক্ষার্থী, ভাষার মাসের দিনে আমি প্রতিষ্ঠানের শৃঙ্খলার বিষয়েও তোমাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা চাই তোমরা এক একজন সুশিক্ষিত নাগরিক হিসেবে নিজেকে গড়ে তুলবে। আমি অনলাইনে সংযুক্ত সকল শিক্ষার্থীর দৃষ্টি আকর্ষণ করে বলছি, তোমরা সময় মতো অনলাইন ক্লাসে উপস্থিত হবে এবং তোমাদের নিজ নিজ পড়া ঠিকভাবে শিক্ষকের কাছ থেকে আদায় করে নেবে। বিশ্বব্যাপী করোনার এই দুঃসময়ে তোমরা অবশ্যই স্বাস্থ্য বিধি মেনে চলবে এবং অবশ্যই শিক্ষক ও বাবা মায়ের কথা সঠিকভাবে মেনে চলবে। আজ 21শে ফেব্রুয়ারি উপলক্ষে এ হোক তোমাদের 21শে অঙ্গীকার। শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা এবারে 21শে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয়ী হয়েছ, তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন। যারা বিজয় লাভ করতে পারোনি, তাদের ভবিষ্যৎ বিজয়ে অগ্রিম শুভেচ্ছা জানিয়ে রাখি। 21শে অনুষ্ঠান উপলক্ষে আজ যে সকল কুশীলব এখানে অংশগ্রহণ করেছ, তাদের সকলকে 21শে রক্তিম শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই। এছাড়া আলোচনা সভায় অংশগ্রহণকারী সকলকেও জানাই অশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। পরিশেষে আজকের অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করতে যে সকল শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী নিরলসভাবে পরিশ্রম করেছেন, তাদের সবাইয়ের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা। সবশেষে আবারও ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। মহান আল্লাহ তাআলা আমাদের সবার ভালো কাজে সহায়। ধন্যবাদ স্যার, এবারে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজের পরিচালনা পর্ষদের সম্মানিত সভাপতি ও ব্রিগেড কমান্ডার ৯ আর্টিলারি ব্রিগেড ব্রিগেডিয়ার জেনারেল AKM সাজেদুল ইসলাম স্যার আমাদের উদ্দেশ্যে একটি ধারণকৃত বক্তব্য পাঠিয়েছেন। এবারে স্যার ধারণকৃত বক্তব্যটি প্রচার করা হচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে অনলাইন প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ, স্কুল ও কলেজ শাখার উপাধ্যক্ষগণ, উপস্থিত শিক্ষক মণ্ডলী, পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত অভিভাবক মণ্ডলী ও আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ 21শে ফেব্রুয়ারি 2021 জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এদিনটি আমাদের বাঙালি জাতির হৃদয়ে চিরভাস্বর। 1952 সালের আজকের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষার লড়াইয়ে প্রাণ দিয়েছিলেন সালাম, জব্বার, শফিক, বরকত ও রফিক সহ নাম না জানা আরো অনেকে, যাদের রক্ত বিনিময়ে বাঙালি জাতি পেয়েছে মাতৃভাষার মর্যাদা ও আর্থরাজনৈতিক এবং সাংস্কৃতিক প্রেরণা, যার পথ ধরে পরবর্তীতে শুরু হয় বাঙালি স্বাধিকার আন্দোলন এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন ভ্রমণের অগ্রযাত্রা। শুরুতেই আমি
শ্রদ্ধা জ্ঞাপন করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি যাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি যার দূরদর্শী নেতৃত্বে 52 ধারাবাহিকতায় 71 মুক্তিযুদ্ধ এবং স্বাধীন সার্বভৌম বাংলাদেশের উদয় হয়েছে। বিনম্র শ্রদ্ধার সাথে আরো স্মরণ করতে চাই সকল ভাষার শহীদদের যাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আমাদের মাতৃভাষা বাংলা। প্রিয় উপস্থিতি, মাতৃভাষার জন্য বাঙালির আত্মদান পৃথিবীর ইতিহাসের এক অনন্য ঘটনা। ভাষার জন্য এই পৃথিবীতে কোনো জাতি এত রক্ত ঝরাননি যা পৃথিবীতে অনন্তকাল অম্লান হয়ে থাকবে। 21শে ফেব্রুয়ারি পশ্চিম পাকিস্তানিদের ঔপনিবেশিক প্রভুত্ব ও শাসন শোষণের বিরুদ্ধে বাঙালির প্রথম প্রতিরোধ এবং জাতীয় চেতনার প্রথম উন্মেষ। এ দিনটি একদিকে শোকাবহ হলেও অন্যদিকে রয়েছে গৌরবোজ্জ্বল ইতিহাস। কারণ 1971 সালে যে স্বাধীন বাংলাদেশের জন্ম তার বীজ রচিত হয়েছিল এই ভাষা আন্দোলনের ইতিহাসের উর্বর জমিনে। এর সঙ্গে প্রখ্যাত কবি শামসুর রহমান তার বারবার ফিরে আসা কবিতায় বলেছেন, বারবার ফিরে আসে রক্তাপ্লুত ষাট, ময়দানে ফিরে আসে ব্যাপক নিষ্কর্ষে ফিরে আসে, ফিরে আসে থমথমে শহরের প্রকাণ্ড জল, হাওয়ায় হাওয়ায় পড়ে উড়ে হাতে হাতে মিছিলে পতাকা হয় বারবার রক্তাপ্লুত ষাট। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মহান ভাষা আন্দোলন ছিল পাকিস্তানি শাসকদের শোষণের বিরুদ্ধে বাঙালি জাতির সম্মিলিত প্রথম প্রতিবাদ। ভাষা আন্দোলনের ইতিহাস জানতে গেলে আমাদের যেতে হবে আরো একটু পেছনে। 1947-এ দেশ বিভাগের পর তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপ্রধান মোহাম্মদ আলী জিন্নাহ ঢাকায় এসে এক মহাসমাবেশে ঘোষণা করেন উর্দু এবং উর্দুই হবে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা। তখন উপস্থিত ছাত্র সমাজ মোহাম্মদ আলী জিন্নাহ এর ধৃষ্টতাপূর্ণ ঘোষণার তীব্র প্রতিবাদ জানায়, যার ফলে 1947 নভেম্বর-ডিসেম্বরে মাতৃভাষার জন্য বিক্ষোভ শুরু হয়। 1948 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তান গণপরিষদের প্রথম অধিবেশনে কংগ্রেস দলীয় একজন সদস্য ত্রিবেন্দ্রনাথ দত্ত উর্দু এবং ইংরেজির পাশাপাশি দাপ্তরিক ভাষা হিসাবে বাংলাকেও স্বীকৃতি জানান। 1948 সালের মার্চ মাসের দিকে সীমিত পরিসরে বাংলাকে মর্যাদার আসন অধিষ্ঠিত করার দাবি রাষ্ট্রভাষা আন্দোলনের রূপ নেয়, যা 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে চূড়ান্ত পরিণতি লাভ করে। পরবর্তীতে 1954 সালের 7 মে অনুষ্ঠিত গণপরিষদের অধিবেশনে বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা এবং 1956 সালের 29 ফেব্রুয়ারি সংবিধানের পরিবর্তন এনে বাংলাকে পাকিস্তানের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে মর্যাদা দেওয়া হয়। অনেক ত্যাগ, আত্মত্যাগ আর নিরলস প্রচেষ্টার ফলে বাংলা ভাষা আজ সম্মানের আসনে অধিষ্ঠিত হয়েছে। আপনারা জেনে খুশি হবেন 1999 সালের 17 নভেম্বর ইউনেস্কো 21 ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গ্রহণ করবে। স্বদেশের পাশাপাশি আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলা ভাষার মর্যাদা বেড়ে গেছে। সম্মানিত সুধীবৃন্দ, আজকের এই দিনে গভীরভাবে মনে করতে সে সকল ভাষা শহীদদের যাদের আত্মত্যাগের ফসল এই মাতৃভাষা দিবস। সেদিন তাদের আত্মত্যাগের মধ্যে দিয়ে বিকশিত হয়েছিল জাতীয় অস্তিত্বের সোপান। এই আন্দোলনকে আশ্রয় করে বাঙালির আত্মজাগরণ ঘটে 21শে বাঙালির স্বাধীনতার প্রথম স্পর্শ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনেক ত্যাগ আর সংগ্রামে বাংলা ভাষাকে আমরা মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে গিয়েছি। ঠিক তেমনইভাবে পরিবর্তিত বিশ্ব পরিস্থিতিতে আজকের এই দিনে আমাদের অঙ্গীকার থাকবে কোভিড-19কে জয় করে আমরা শিক্ষা, স্বাস্থ্য ও জাতীয় উন্নয়নে বাংলাদেশকে আগামী দিনে উপযোগী করে গড়ে তুলব। সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ বাংলাদেশের অন্যতম সেরা বিদ্যাপীঠ।
নিয়মিত পড়াশোনার পাশাপাশি তোমরা যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলবে। এ বিষয়ে আমাদের প্রিয় সরকার ও প্রতিষ্ঠান প্রদত্ত নির্দেশনা অনুসরণ করবে। আমাদের ভুলে গেলে চলবে না যে এক অদৃশ্য জীবাণুর বিরুদ্ধে আমরা নিরন্তর লড়াই করে চলেছি। ইনশাআল্লাহ এই লড়াইয়ে বিজয় আমাদের সুনিশ্চিত। আমি এও জানি আমাদের শিক্ষার্থীরা অনেক সচেতন ও সাহসী। সম্মানিত শিক্ষক মন্ডলী, আপনারা জাতি গড়ার মহৎ পেশায় নিয়োজিত, জাতির দক্ষ কারিগর। আপনাদের সুনিবিড় তত্ত্বাবধানে আমাদের কোমলমতি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তুলতে হবে। যে কোনো পরিস্থিতিতে তাদের বৈশ্বিক সময়োপযোগী করে বৈশ্বিক ছাত্র হিসাবে গড়ে তুলতে হবে। কোভিড-19 প্রভাব আমাদের কোমলমতি শিক্ষার্থীদের মনে যাওয়া কোনো বিরূপ প্রতিক্রিয়া না থাকে সেদিকে শিক্ষকদের বিশেষ দৃষ্টি দিতে হবে। সকলে আমরা চারিত্রিক নৈতিকতা, শিক্ষা, স্বাস্থ্য ও উন্নয়নে বাংলাদেশকে আগামী পৃথিবীর উপযোগী করে গড়ে তুলব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থী, তোমরা আজ 21শে ফেব্রুয়ারি উপলক্ষে সেনা সদরের নির্দেশনায় আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যারা বিজয়ী হয়েছে তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন। একই সাথে সকল প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের প্রতি রইল আমার প্রাণ ঢালা রক্তিম শুভেচ্ছা। এমন করেই কঠোর অনুশীলনের মাধ্যমে ভবিষ্যতে তোমরা কাঙ্ক্ষিত বিজয় ছিনিয়ে আনবে, এটাই আমার প্রত্যাশা। পরিশেষে বাঙালি জাতির স্থপতি, সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সকল ভাষা শহীদ এবং আমাদের 1971 সালের মুক্তিযুদ্ধে জীবনদানকারী সকল মুক্তিযোদ্ধা এবং শহীদদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা, অফুরন্ত ভালোবাসা এবং ওনাদের বিধি আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি আপনাদের সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। বক্তব্য শেষে পূর্বে বলতে চাই, অধ্যক্ষ এবং স্কুলের ও কলেজ শাখার উপাধ্যক্ষগণ, শিক্ষক মন্ডলী, আপনারা যারা আজকের এই অনুষ্ঠানটি সফল করবার জন্য সামনে এবং পিছন থেকে সহায়তা প্রদান করেছেন, তাদের সকলকে আমার শুভেচ্ছা। আপনারা সবাই ভালো থাকবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। স্যার তথ্যমূলক ও উদ্দীপনামূলক বক্তব্য আমাদের অনুপ্রাণিত করেছে নিশ্চিতভাবে। আপনার নির্দেশনা আমরা যথাযথভাবে মেনে চলব। সম্মানিত সুধী, 21শে ফেব্রুয়ারিতে শহীদ হওয়া বীরদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হবে। দোয়া পরিচালনা করবেন সহকারী শিক্ষক শাখাওয়াত হোসেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. استغفر
أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين أي الله تعالى আমাদের সালাত দুরূদ ও সালাম ও তাসবিহ তাহলিল সহ যাবতীয় নেক আমলগুলো আপনি কবুল করুন রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের দুরূদ ও সালামের হাদিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিন আয় আল্লাহ तमाम বিশ্বের সকল মুসলিম মুমিনদের উপর আমাদের এই হাদিয়া সওয়াব পৌঁছে দিন বিশেষ করে 1952 সালের এই দিনে মাতৃভাষা বাংলার জন্য সালাম বরকত রফিক জব্বার সহ যে সকল ভাষা শহীদ আল্লাহ ভাষা শহীদ হয়েছেন তাদের রূহের উপর আমাদের সওয়াব পৌঁছে দিন এই রসুলের তাদের জীবনের সকল সৎকর্মগুলোকে কবুল করে নিন তাদের জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দিন রব্বুল আলামিন তাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করুন রব্বুল আলামিন এছাড়া মাতৃভাষা বাংলার জন্য যারা অবদান রেখেছেন তাদের অবদানগুলোকে আল্লাহ তুমি কবুল করে নিন রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমাদের দেশকে স্বাধীন করার জন্য 1971 সালের মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন রব্বুল আলামিন মেহেরবানি করে তাদের সকলকে আল্লাহ আপনি জান্নাতের বিশেষ মেহমান হিসেবে কবুল করুন আয় আল্লাহ যারা যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মেহেরবানি করে তাদেরকে হায়াতে তৈয়বা দান করুন মেহেরবানি করে তাদেরকে আপনি শিফা দান করুন রব্বুল আলামিন আয় আল্লাহ বাংলাদেশের মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আজকের অনুষ্ঠান থেকে আমরা তার মাগফিরাত কামনা করি মেহেরবানি করে আল্লাহ আপনি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন তার জীবনের সকল ভুল ত্রুটি আল্লাহ আপনি ক্ষমা করে দিন রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের দেশের উপর আপনার খাস রহমত বরকত নাযিল করুন দেশের উত্তরোত্তর উন্নতি অগ্রগতি সমৃদ্ধি ও সার্বিক কল্যাণ দান করুন রব্বুল আলামিন দেশ পরিচালনার নেতৃত্বে যারা আছেন তাদেরকে সার্বিক পরিকল্পনা প্রণয়নের মাধ্যমে দেশ ও জাতির উন্নয়ন সাধনে তৌফিক দান করুন আমাদের দেশ জাতিকে সকল প্রকার বিপদ আপদ প্রাকৃতিক দুর্যোগ ও দুর্ঘটনা থেকে হেফাজত করুন রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের দেশের অতন্দ্র প্রহরী বাংলাদেশ সেনাবাহিনীকে কবুল করুন এই বাহিনীর সকল সদস্যকে নিরলস প্রচেষ্টার মাধ্যমে দেশের জন্য আরো বেশি অবদান রাখতে পারে তৌফিক দান করুন রব্বুল আলামিন আয় আল্লাহ তাআলা আমাদের এই প্রাণপ্রিয় প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানকে আপনি কবুল করুন এই প্রতিষ্ঠানের সুনাম সুখ্যাতি আল্লাহ বৃদ্ধি করে দিন প্রত্যাশিত ফলাফল অর্জনের লক্ষ্যে আমাদের সকলকে আন্তরিকভাবে দায়িত্ব পালন করার তৌফিক দান করুন ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين 21 ফেব্রুয়ারি থেকে বাঙালি জাতি আত্মমর্যাদার চেতনা লাভ করেছিল মাতৃভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দানের প্রেরণা এবং অনুভব করেছিল ঐক্যবদ্ধ আন্দোলনের উপযোগিতা। একুশের এই ঐক্যবদ্ধ মনোভাব বজায় রেখে আমরা যেন মাতৃভাষার সম্মান রক্ষা করব, তেমনিভাবে দেশ গঠনে এগিয়ে যাব, এই হোক আমাদের আজকের দিনের দৃঢ় প্রতিজ্ঞা। এর মধ্য দিয়ে শেষ হল আমাদের আজকের অনুষ্ঠান। সকলকে ধন্যবাদ।